এই মুহূর্তে আমরা বাঁকুড়ার নফরডাঙ্গায় রয়েছি। সোনামুখী যাওয়ার একমাত্র রাস্তা দেখতেই পাচ্ছেন এরকম প্লাবিত হয়ে গেছে এবং রাস্তার ওপর থেকে জল বইছে। গতকাল পর্যন্ত বেশ কিছু জায়গা, বেশ কিছু গ্রাম জলের তলায় চলে গেছিল, কিন্তু সকাল থেকে পরিস্থিতির একটু উন্নতি হয়েছে। কিন্তু সাধারণ মানুষ যারা এখান থেকে যাতায়াত করেন সোনামুখীতে, দুর্গাপুর আসানসোল থেকে বাসের মাধ্যমে যারা যাতায়াত করেন, গাড়িতে যাতায়াত করেন, সাইকেল বা মোটর সাইকেল নিয়ে যাতায়াত করেন, তাদের কিন্তু চূড়ান্ত সমস্যার মধ্যে পড়তে হয়েছে। আপনারা কি পরিস্থিতির মধ্যে? এখানে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে, আমাদের যাতায়াত খুবই অসুবিধা। ঠিক আছে, স্কুলের ছেলে মেয়েরা যাওয়া আসা করতে পারছে না, আমরা টাউনে যেতে পারছি না কোনো সবজি আনতে, কোনো দোকানদানি আনতে, খুবই সমস্যার মধ্যে রয়েছি। ঠিক আছে, এই রাস্তাটাই তো সোনামুখী এবং বরজোড়ার মধ্যে মূল রাস্তা। হ্যাঁ, এটি হচ্ছে মেন রোড। এটা কি অবস্থা? 4-5 দিন এখন যাতায়াত বন্ধ আছে। এখন 4-5 দিন ধরে কোনো যোগাযোগ বিচ্ছিন্ন। এখন নাহলে 15 কিলোমিটার মধ্যে ঘুরে যেতে হবে এদিকে সোনামুখী যেতে হলে। এই যে শালী নদী, এই শালী দামোদর নদীরই শাখা নদী এবং এখানে কাছেই ডিভিসির ব্যারেজ থাকার কারণে সেখান থেকে জল ছেড়েছে এবং জল ছাড়ার পরে এই রকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়ে রয়েছে, যেখানে দেখতেই পাচ্ছেন যে জলস্তর কতটা বৃদ্ধি পেয়েছে এবং উপচে পড়ছে। পাশে একটি সেতু তৈরি হচ্ছে বলে এটা বাইপাস রুট তৈরি করে দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে, কিন্তু এখন যা পরিস্থিতি হয়ে রয়েছে তাতে কিন্তু একেবারে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে সোনামুখী এবং বরজোড়ার মধ্যে। এই জায়গাটা বন্ধ থাকার ফলে এখান থেকে ঘুরে সোনামুখী পৌঁছতে প্রায় 30 থেকে 35 কিলোমিটার যাত্রা করতে হচ্ছে। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, বাঁকুড়া।